হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? আমার রাসূলুল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আব্বা স্যার আমার এটাই যদি আপনারও বিশ্বাস ও ঈমান থাকে তাহলে আমার সঙ্গে এই ছন্দটা যদি বলতে পারেন ইনশাআল্লাহ বলতে এবং শুনতে ভালো লাগবে। নাতে মুস্তাফা পড়া ইবাদত, শোনা ইবাদত, আল্লাহ দুটোরই নেকি আপনারে দান করবে। আপনাদের শুধু এই লাইনটা আমার সঙ্গে ইনশাআল্লাহ একটু মহব্বতে সকলে মিলে, জমিদার কুরসিদার সকলে মিলে একটু বিরাদার মুসলমান বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ ভালো লাগবে। কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে। आप लोग भी अगर बोल दीजिएगा तो मजा आ जाएगा। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে একটু বলো না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর একটু মহাব্বতে, নবীর মহাব্বতে একটু ডুবে বলুন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এখনো অনেকজনকে দেখছি আব্বা মুখটা সরে না, ঠোঁটটা সরে না। বিরাদার মুসলমান সকলে যদি মিলে বলতে পারেন ইনশাআল্লাহ মজা আসবে। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোরে নবীকে নিল দেখে দেখবে রাব্বানা, মোরে নবীকে নিল দেখে দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা, দেখতো যদি
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একটু হাত তুলে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একটাও হাত যেন নিচে থাকে না থাকে নবীর নামে একটু হাত তুলে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবীর সাথে কারো তুলনা আরে 12 তারিখের ঝান্ডা বানিয়ে একটু হিলিয়ে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা চারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধারে রাতে ছড়ায় কিরণ তারকারা হাসে সরি সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ চারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধারে রাতে ছড়াই কিরণ তারকারা হাসে ওগো তার আলোতে আলোকিত সারা জামানা তার আলোতে আলোকিত সারা জামানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা খুলুকে আজিম আমার শাহে মদিনা যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা খুলুকে আজিম আমার শাহে মদিনা ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর একটু সরে সরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মাহফিলে এসেছো ভাই দাঁড়িয়ে থাকিও না এটা দেখতে মাহফিলে ভালো লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত জি জি আমার বিরাদার মুসলমান আপনাদেরকে রিকোয়েস্ট করলে আপনারা বসে যান একটু বসে যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্লিজ সিট ডাউন মুআজ্জাজ সামনে কিরাম হাজিরান বিরাদারান ইসলাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা ওয়াহদাহু লা শারীকের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়াল রহমান পাক সুবহান আমাকে আপনাকে
এই পবিত্র সভাতে জান্নাতি কিয়ারির মধ্যে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্দিগার জিগারে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্র বার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদান ইসলাম, এ খালারা, পচা মাছ যদি নিয়ে থাকো খালা, তাহলে বাইরে যে বিক্রি করে এসো, মাহফিলে কেউ পচা মাছ নেবে না। এখন জীবিত মাছ দিলেও তো নেবে না, যেহেতু এই মুহূর্তে নেব আবার যাব, বাড়িতে যে রেখে আস্তে আস্তে জায়গা বন্ধ হয়ে যাবে, জায়গা বুক হয়ে যাবে, বালিয়াবি সাহেবকে কাছে থেকে দেখতে পাওয়া যাবে না। আমার বিরাদার ইসলাম মুসলমান, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মশহুর ও মারুফ আয়াতে কারিমা দ্বিতীয় পারা হতে সূরা বাকারা হতে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যার সিধা সাধা তরজমা আমার ইমামে আলা হযরত ইশক মোহাব্বত শাহ ইমাম আহমদ রাজা খান, যিনি বাঁচিয়েছেন সকল সুন্নি মুসলমানের ঈমান, সাথে সাথে দান করেছেন কানজুল ঈমান। তিনি বলেন, এ ঈমান वालो तुम मदद तलब करो, मदद मांगो नमाज और सब्र से। मेरे दोस्त, मेरे यार, रब का फरमान ईमानदारों से, परवरदिगार ईमानदारों से फरमा रहा है, हे ईमान वालों तुम मदद तलब करो। मेरा मौला जानता है मेरे बंदों में कुछ ऐसे बंदे होंगे जो देखने में तो बंदा होगा, तरीका में तो बंदा होगा, लेकिन अंदर से बड़ा गंदा होगा। हजरत मोहतरमा जिसाने मिल्लत इस्लामिया, वरना तो अगर गंदा ना होता तो कलकत्ता की धरती से उठने वाला राजमिस्त्री ए मुमताजुल, जिसकी बात होती है हर भूल, ये हरगिज नहीं कह पाता कि शबे बारात को सोच के अगर कोई रोजा रखे तो वो जहन्नम में जाने के लिए एक रोजा ही काफी है। मेरे दोस्त, शक्ल सूरत में बंदा हो, अंदर से अगर गंदा ना होता तो बांग्लादेश से निकलने वाला एक खबीस ये हरगिज नहीं कह सकता था कि शाबान की 15वीं तारीख को मस्जिद में भीड़ लगाना, नौजुबिल्लाह बिस्सा खाना में भीड़ लगाने से ज्यादा, मस्जिद से ज्यादा रंडियों की जगह अगर जाके भीड़ लगाए तो ज्यादा सवाब है, हरगिज नहीं कह सकता था। मेरे दोस्त, मेरे यार, शक्ल सूरत से तो बंदा है, लेकिन अंदर से बड़ा गंदा है। একজন পাগলকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে পাগল, মসজিদে গেলে কিছু পাওয়া যাবে? পাগলের এক কিঞ্চিত পরিমাণ যদি বিবেক বাকি থাকে, সেই পাগল আপনাকে কখনো বলবে না যে মসজিদে যাওয়া গুনাহ। বলবে? কথা বলেন, বলবে? কিন্তু বেরাদারিন ইসলাম মুসলমান, বাংলাদেশ থেকে বের হনে वाला পাগল কামরুজ্জামান, যার নাম সেই জালিম বলে, শাবান রাত্রিতে যদি মসজিদে গিয়ে কেউ নামাজ না পড়ে, বেশ্যা খানাতে গিয়ে যদি ভিড় লাগায়, মসজিদে যাওয়া চাইতে বেশি ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জালিমের বক্তব্য এখন পর্যন্ত ইউটিউবে বেরাদার মুসলমান হাজির। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমি তো কখনো কখনো চিন্তা করি এই পাগলদের বক্তব্য শুনে কে
আর এই পাগলদেরকে মাইক ধরতে দায় বাকি, মাইকের সামনে দাঁড়াতে দায় বাকি। বেরাদার মুসলমান, এদেরকে তো জুতা পিটা করা উচিত। এই বেরাদার ইসলাম মুসলমান, যারা হালুয়া রুটি করে না, আহলে সুন্নাতুল জামাতের লোকেরা বলে না যে হালুয়া রুটি করবে না সেই জাহান্নামে চলে যাবে, বলে কি? একটু কথা বলুন, বলে? এই বেরাদার মুসলমান, এই ভাবছি আমার, যারা দরুদ পড়ে না আহলে সুন্নাতুল জামাতের মাওলানা গনেরা, আলিম গনেরা কখনো বলে না যে দরুদ পড়ে না সেই জারজ, যে দরুদ পড়ে না সেই হারামখোর, কখনো বলে না। এই বেরাদার মুসলমান, তাহলে আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম গনেরা দরুদের ফজিলত দিয়ে দরুদ পড়ার আদেশ করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, উলামায়ে কেরাম গনেরা, এই বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাসি আমার নিজের আকীদার উপরে দলিল দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে, দলিল দিয়ে বেরাদার মুসলমান নিজের পাবলিকদেরকে সচেতন করতে চাই, নিজের সাধারণ পাবলিকদেরকে সঠিক পথ দেখাতে চাই। এই বেরাদার মুসলমান, কিন্তু আব্বাসি আবার, এই ভাইজান আমার, আমরা যখন তাদের বিরুদ্ধে বলি না, তাহলে বেরাদার মুসলমান তাদেরকে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলার হকটাকে দিল। কিন্তু আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমাদের সোজা সাহা ভোলা ভালা সুন্নি মুসলমান, আমরা যদি বলতে যাইতে বলে মৌলভী সাহেব তো ঝগড়া লাগিয়ে দিল, ওরা ভুলে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, কোনো ঝগড়া নাই। আর আমরা যদি উত্তরটা যদি দিতে যাই, বেরাদার মুসলমান, আমরা ঝগড়া লাগিয়ে দিলাম। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, এই ভাইজান আমার, নবীর আদেশ মোতাবিক ৭৩ খানা ফিরকা, ৭৩টা দল হবে, তাতে কোনো সন্দেহ নাই। তার মধ্যে একটাই দল, এই বেরাদার মুসলমান জান্নাতি, একটাই দল এই বেরাদার মুসলমান নাজি, একটাই দল বেরাদার মুসলমান রাসূলুল্লাহর দলে হবে, একটাই দল সাহাবায়ে কেরামদের দলে হবে, একটাই দল গৌসে আজমের দলে হবে, একটাই দল ইমামে আজমের দল হবে, একটাই দল এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বেরাদার খাজা মুঈনুদ্দিনের মধ্যে হবে। বন্ধু আমার, বেরাদার এই মুআসসাস সামনে কেরাম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা সাহায্য নাও, তোমরা সাহায্য নাও নামাজ থেকে এবং সাবুর থেকে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা বলে সাহায্য একমাত্র আল্লাহ ছাড়া ব্যতীত কারো নিকটে নেওয়া যাবে না, আল্লাহ ছাড়া সাহায্য অন্য কারো নিকটে নেওয়া শিরক বিদআত। সারা জীবন ধরে ওই শিরক আর বিদআতটাই পড়েছে, বাকি আর কিছু পড়েনি। এই বেরাদার মুসলমান, তার হাতটা ধরে যদি তাকে শিরকের, যদি আপনার বিদআতের যদি তারিফটা জিজ্ঞাসা করা হয়, বেটা বিদআত বিদআত তো বলছো, তাহলে বিদআত বলে কাকে বলো? সেও বিদআত হবে, তার বাপও বিদআত হবে, তার মাও বিদআত হবে, তার 14 গোষ্ঠী বিদআত হবে। নিজে বিদআত হয়ে, এই বেরাদার মুসলমান, আব্বাসার আমার, ভাইজান আমার, বন্ধু আমার, অপরের উপরে বিদআতের ফতোয়া লাগায়। যাই হোক আব্বাসী আমার, আমার আল্লাহ বলে, হে বিশ্বাসী ব্যক্তিগণেরা, তোমরা সাহায্য নাও। সাহায্য কোথায় নেব? কার নিকটে সাহায্য নেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মাশহুর আয়াত, এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং সাবুরের নিকটে তোমরা সাহায্য নাও। আব্বাজান আমার, নামাজ আল্লাহর ইবাদত বটে, কিন্তু নামাজ আল্লাহ নয়। জি, নামাজ কি আল্লাহ? একটু জোরে বলুন না, ভয় করার কারণ নেই, একটু জোরে বলুন। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবজি আমার, মাওলানা নুরুল ইসলাম সাহেব ভিতরে ছিলেন, তিনি তো বাইরে চলে এসেছেন, আমরা বাইরে আছি, কি করে ভিতরে যাব? ভয় করিয়েন না, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সাবুর ইবাদতের মধ্যে একটা ইবাদত অবশ্যই, কিন্তু মুসলমান, সাবুর আল্লাহ নয়।
এ আব্বাজি আমার, রব্বুল আলামিন আমার বলেন, এ আমার ইমানদার ব্যক্তিগণেরা, তোমরা সাহায্য নাও। কোথায় সাহায্য নেব, কোথায় যাব? আমার আল্লাহ আদেশ করছেন, আমার রব্বুল আলামিন আদেশ করছেন, সাহায্য নামার নাও নামাজ থেকে এবং সাবুর থেকে। কিন্তু দুঃখের বিষয় আব্বাজি, আজকে আমাদের দুটোই হাত খালি, আজকে আমাদের দুটোই পথ বন্ধ। নামাজির সংখ্যা যদি দেখা হয়, সারা গ্রাম ঘুরে 2-10টা নামাজি পাওয়া যায়। সাবুরের যদি দামান দেখা হয়, সাবুরের যদি পাল্লা দেখা হয়, সাবুর যদি যাচাই করা হয়, গ্রাম জুড়ে 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? সাবুর আমাদের মধ্যে নাই, ইবাদতও আমাদের মধ্যে নাই। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আসুন একটু আপনারে নিয়ে যাই। আমাদের সাবুর কেমন, আমরা কেমন সাবুর করলাম, আমরা কেমন আল্লাহর ইবাদত করলাম, নামাজ খানা আদা করলাম। এ মুসলমান, রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণেরা কেমন সাবুর করেছিলেন, নামাজ থেকে কেমন তিনারা সহযোগিতা পেয়েছিলেন, নামাজ থেকে কেমন তিনারা মাদদ পেয়েছিলেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, তার পূর্বে একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, তো আমি একটু নিজের আলোচনার দিকে ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا মাওলানা। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে অর্থ দেয় বাবা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নিকটে টাকা পয়সা দেয়, এই বিরাদার মুসলমান, আমাদের চিন্তা ভাবনা হয়, বাড়ি যদি বাবা কাঁচা রয়েছে, সেই বাড়ি খানাওয়ার তালিকা কি করে করা যাবে? বাড়ি যদি তৈরি হয়েছে মুসলমান, সেই বাড়িতে মার্বেল পাথর কি করে লাগানো যাবে? একতলা যদি বিল্ডিং আছে, আল্লাহ টাকা দিয়েছে, ওই বাড়ি খানা 2 তলা বিল্ডিং কি করে করা যাবে? 5 বিঘা যদি জমি আছে আব্বাজি, 6 বিঘা জমি কি করে করা যাবে? একটা যদি বাংলা আছে, দ্বিতীয় বাংলা খানা কি করে করা যাবে? ও মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, একটা যদি আব্বাজি গাড়ি আছে, দ্বিতীয় গাড়ি আব্বাজি আমার কি করে করা যাবে? কিন্তু আসুন আব্বাজান আমার, ওই সাহাবায়ে কেরামদের নিকটে আসুন, মদিনাতুল মুনাওয়ারার দিকে একটু কোন ফিরে আসুন। এই মুসলমান, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার ওই মাঝে আপনার কি বলে মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। সাহাবায়ে কেরামগণেরা ঘর বাড়ি, বেরাদার, জমি জায়গা, সকল জিনিসকে ছেড়ে এই মুসলমান শুধুমাত্র ঈমান খানা নিয়ে মক্কা থেকে হিজরত করে আমার রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় হাজির হয়েছে। আর একটু জোরে বলুন। আজকে আমরা হলাম নবীর দিওয়ানা। বন্ধু আমার, বেরাদার, মুখে বলি নবীর দিওয়ানা, আজান হলে মসজিদে যেতে পারলাম না, মুখে বলি নবীর দিওয়ানা, রমজান মাস হলে আব্বাসি রোজা রাখতে পারলাম না, মুখে বলি নবীর দিওয়ানা, আব্বাসার আমার যে তাস খেলে তাস খেলা বন্ধ করে না, মুখে বলে নবীর দিওয়ানা, জুয়া যদি খেলে আব্বাসি জুয়া ছাড়া বন্ধ, জুয়া ছাড়ে না, মুখে বলে নবীর দিওয়ানা, মদ পান করা বন্ধ করলাম না, মুখে বলি নবীর দিওয়ানা। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সুদ খাওয়া বন্ধ করলাম না। ও মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, ওই রাসূলুল্লাহর দিওয়ানা গো, আমার নবী মুস্তাফা দিওয়ানা গুনেরা মক্কায় বাবা আপনার হিজরত করে মদিনায় যেন হাজির হয়েছেন। মক্কা থেকে হিজরত করে বাবা জীবন ভাইরা আমার, একমাত্র আমার নবীর মহাব্বতেই, আমার রাসূলুল্লাহর মহাব্বতে বাবা মদিনায় হাজির হয়েছেন। আমার নবী তো জাহার ওই সাহাবায়ে কেরামদেরকে, বিরাদার মুসলমান, আপনার বাবা কি বলে, এই বিরাদার ব্যবসার জন্য আদেশ করেছেন। নবী আমার সকল সাহাবায়ে কেরামদের জন্য দোয়া
দোয়া করেছেন ওই সকল সাহাবায়ে কেরামদের মধ্যে বিরাদার মুসলমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ আমার দাওলাত দিয়েছে, যার ব্যবসায় এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, হযরত ওসমানের নিকটে এই বন্ধু আমার বিরাদার আল্লাহর রহমতে এত দাওলাত হয়েছে, এত দাওলাত হয়েছে বাবা। এই ওসমানে গানি শুধু নিজের চিন্তা নয়, রাসূলুল্লাহর আশিক বিরাদার সাহাবায়ে কিরামদের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে। আজকে টাকা পয়সা হলে এই মুসলমান নিজে নিজে ভাবনা করি, নিজের দিকটা তাকাই, অপরের দিকে আব্বাসী তাকাই না, অপরের দিকে বেরাদার মুসলমান লক্ষ্য দিই না। এই বেরাদার মুসলমান আমার উসমানে গানিকে আল্লাহ টাকা দিয়েছে, দৌলত দিয়েছে, পয়সা দিয়েছে। আমার উসমান ঘরে বসে চিন্তা করছেন, আল্লাহ হে রব্বে কায়নাত, তুমি আমাকে টাকা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে পয়সা দিয়েছো, মাওলা তুমি আমার ব্যবসায় বরকত দিয়েছো, তা বলে আমার নিকটে দৌলত এসেছে। রব্বে কায়নাত আমার নিকটে টাকা আছে। ওই নবীর প্রেমিক, ওই রাসূলুল্লাহর দিওয়ানা, ওই নবী তো জাহানের দিওয়ানা, যারা নবীর তোমার নবীর কলমা পড়েছে, তারপরে এখন পর্যন্ত গোলামি অবস্থায় রয়েছে। আল্লাহ আজকে তোমার নবীকে আমি দাওয়াত দেব, তোমার রাসূলুল্লাহ যত কদম চলে আমার বাড়িতে আসবেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে আজাদ করে দেব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী, তো জাহানে নূরের ছবি, সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিওয়ানা, দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে না আমার মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে না আমায় মেহমান করে, কত হাজি সব তাওয়াফ করে, কত হাজি সব তাওয়াফ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। ওই বেরাদার মুসলমান রহমতে ভরা মদিনায়, ওই সোনার মদিনাতে হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা হযরত ওসমানে গানি
আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন, মসজিদে নববীতে হাজির হলেন, দয়ার নবী আমার দয়ার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন, আমার মুস্তাফার নিকটে হাজির হলেন। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম করলেন। সালামের উত্তর কানা দেওয়ার পরে নবী আমার জিজ্ঞাসা করেন, ওগো ওসমান বলো বলো গো, ওগো ওসমান বলো কি আমার মন্তব্য নিয়ে তুমি আমার নিকটে এসেছো? ওসমান বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার চরণ তলে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে আপনার এবং আপনার সকল সাহাবায়ে কেরামদের দাওয়াত যেন আমার বাড়িতে থাকলো ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতখানা রাসূলুল্লাহ আমার কবুল করলেন। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন করানো হলো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার রাসূলুল্লাহকে বিরাদার সাহাবায়ে কেরামদেরকে ডাকার জন্য হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিরাদার মুসলমান হাজির হলেন। দয়ার নবী মায়ের নবীর নিকট উঠে ওসমানে গনি যেন হাজির হলেন, রাসূলুল্লাহকে যেন আমার রাসূলুল্লাহকে পয়গাম দিলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিরাদার ওসমানে গনির বাড়ি থেকে যেন রওনা হয়েছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার আগে আগে যান, পিছনে পিছনে হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারককে হযরত ওসমানে গনি যেন গন্তি করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী আব্বাজি আমার তার নাম যে নিকট থেকে যেমনটা শুনেন, দূরে থেকে আব্বাসার আমার তেমনটা শুনেন। এই মুসলমান ডান দিক থেকে নবী আমার যেমনটা শুনেন, আব্বাসী আমার বাম থেকে রাসূলুল্লাহ আমার তেমনটা শুনেন। তাই তো আমার ইমামে আলা হযরত বলেন, দূর নজদীক কে सुनने वाले वो का, जोर से सुभान अल्लाह। दूर नज़दीक के सुनने वाले वो का, दूर नज़दीक के सुनने वाले वो का, लेकर मत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার জওয়ান যুবকেরা শুনে যাও। রাত্রিবেলা বাবা হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদম মোবারক গন্তি করতে আরম্ভ করেছেন। হযরতে ওসমানে গনির বিরাদার মুসলমান কদমগুলো গন্তি করে যায়। হযরতে ওসমানে গনিকে আমার বিশ্বের রাসূল মুখমণ্ডলী খানা ফিরায়া নবী আমার জিজ্ঞাসা করেন, ওসমান ওসমান বলো বলো, তুমি তোমার মুখে বিড়বিড় করে কিসের শব্দ কানা শুনতে পাওয়া যায়? তোমার মুখে কিসের বিড়বিড় করে শব্দ কানা শুনতে পাওয়া যায়? দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহকে ওসমানে গনি যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কদম চলেই আমার বাড়িতে যাবেন নবী গো, প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে যেন আজাদ করে দেব। আমার নবী তো জাহান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্বাজি এই বেরাদার মুসলমান ওসমানে গনির বাড়িতে হাজির হলেন। দাওয়াতের কাজখানা সমাপ্ত করা হলো, দাওয়াতের কাজখানা যেন পূর্ণ করা হলো। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বেরাদার মুসলমান মসজিদে নববীতে এসেছেন। এই খবরখানায় আব্বাজি আমার মদিনাতে ছড়াতে ছড়াতে একের পরে এক খবরখানা আব্বাজি আগে বাড়তে বাড়তেই হযরতে আলী শেরে খোদা দামাদে মুস্তাফা হাসান ও হোসেনের আব্বাজান ফাতেমাতুজ জাহরার মাতার মুকুট বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত হাজির হয়েছে। আলী গো, ও আলী, শুনে নাও আলী, ওই ওসমানে গনি তোমার নবীকে দাওয়াত দিয়েছিলে, যত কদম রাসূলুল্লাহ ওসমানে গনির বাড়িতে চলে গেছেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে ওসমান যেন গোলামকে খরিদ করে আজাদ করে দিয়েছে।
ওই আলী শেরে খোদা যে আলীর বাড়িতে এই বেরাদার মুসলমান ওই মুহূর্তে দু চারটা লোক খাবে এমন একসঙ্গে খাবে তেমনটা ব্যবস্থা নাই। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বন্ধু আমার বেরাদার মুসলমান চিন্তায় চিন্তিত, আল্লাহ ভাই উসমানে গনিকে তুমি দাওলাত দিয়েছো, এই রব্বে কাদির উসমানে গনিকে তুমি অর্থ দিয়েছো আল্লাহ, হে মাওলা উসমানকে তুমি অর্থ দিয়েছো আল্লাহ। ভাইজান উসমানে গনি তোমার নবীকে দাওয়াত করেছেন, ভাইজান উসমানে গনি রাসূলুল্লাহর প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকেও খরিদ করে আজাদ করেছেন। হে রব্বে কায়নাত আমার নিকটে যদি টাকা হতো, মাওলা আমার বাড়িতে তেমনটা যদি খাবার ব্যবস্থা হতো, রব্বুল আলামিন আমি যেন তোমার নবীকে দাওয়াত দিতাম, তোমার মুস্তাফাকে আমিও দাওয়াত দিতাম, তোমার নবী মুস্তাফার আশিক গোলামদেরকে আমিও যেন খরিদ করে আজাদ করতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বাবা তেমনটা খাবার ব্যবস্থা নাই, পকেটে যেন টাকা নাই। আমার উসমান আল্লাহর দরবারে বেরাদার মুসলমান কাকতি মিনতি আরম্ভ করেছেন, বাবা উসমান আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বন্ধু আমার হাজরাতে আলী শেরে খোদা বন্ধু আমার ঘরের এক কোনায় বসে গিয়েছে, বড়ই দুঃখিত আল্লাহ যদি টাকা থাকতো তোমার নবীকে দাওয়াত দিতাম, যদি বাড়িতে খাবার থাকতো রব্বুল আলামিন তোমার মুস্তাফার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিতাম, আজাদ করে দিতাম। হযরতে আলী শেরে খোদা বন্ধু আমার নবীকে দাওয়াত দিতে পারবেন না, তাই সাহাবায়ে কেরামদেরকে বাবা ওই গোলামদেরকে খরিদ করে আজাদ করাতে পারবেন না, তাই আমার আলী ঘরের এক কোনায় বসে বসে যেন দোয়া করে কান্না করে, মা রব্বুল আলামিন আমি আলী মাওলা আমার বাড়িতে তেমনটা খাবার ব্যবস্থা নাই, হে রব্বুল আলামিন আমি আলী পকেটে টাকা নাই, তোমার নবীকে তেমনটা দাওয়াত করতে পারি না, হে মাওলা গোলামও খরিদ করে যেন আজাদ করাতে পারি না। হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা ঘরের এক কোনায় বসে বসে ডুকরে ডুকরে যেন কান্না করে চলে যায়। হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দুই চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে যেন জল চলে যায়, বাবা পানি চলে যায়। আমার আলী ঘরের কোনায় বাবা কান্না করে, নবীর বেটি জান্নাতি রমণীদের সাবধানী হাসান হোসেনের আম্মা জননী কানে যেন শব্দ এসেছে, স্বামী আমার ঘরে কেন কান্না করে, আমার স্বামী আলীকে কে যেন দুঃখ দিয়েছে, স্বামী আলীকে কে যেন কষ্ট দিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন বাইরে আমার নবীর বেটি ফাতেমা ঘরের মধ্যে আব্বাজান আমার গিয়েছে, দেখে আলীর দুই চোখে ভরা জল, আলী ঝরঝর করে যেন কান্না করে যায়। বেরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরা আলীর দুটো হাত কানা ধরে বলে, স্বামী গো একদিন নয় দুই দিন নয়, স্বামী গো 3 দিন 5 দিন ধরে পানি খেয়ে সেহরি করেছি, স্বামী পানি খেয়ে ইফতার করেছি, তারপরে আপনার এক পরিমাণ দুঃখ দিনা।